আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই মাত্র একটা আলু দিয়েই তৈরি করে নিতে পারেন এই স্ন্যাক্সটি। এটা খেতেও হয়েছে ভীষণ মজার আর তৈরি করা তো অনেক বেশি সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে বড় সাইজের একটি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্রেটারের এই ছোট অংশ দিয়ে আমি কুচি করে নিচ্ছি। ছোট করে কুচি করে নিলে এই আলুটা সিদ্ধ হতে কম সময় লাগবে। আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কুচি করে নেওয়া আলুর মাঝে ঢেলে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি ধুয়ে নেব। আমি হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কুচানো আলুগুলো। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা না দিলে কিন্তু আটার কাজ করবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে অনেক ক্রিস্পি হয়। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়া দিতে পারেন। আর ময়দার পরিমাণ বেশি হলে কিন্তু স্ন্যাক্সটি ক্রিস্পি হবে না। কর্নফ্লাওয়ার দেয়া হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে আমি আলতো হাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে মেশানো যাবে না, তবে কিন্তু এটা ক্রিস্পি হবে না। মেশানো হয়ে গেছে। এবার আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। এটা আগেই বানিয়ে নিলে ভাজার সময় সুবিধা হয়। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে আমি পুরোপুরি গরম করে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার এর মাঝে আমি একে একে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচ কমিয়ে ভেজে নেব, তাতে এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালোই লাগবে। সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখুন আমি সবগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর একটি কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে এবং অল্প সময়ে এই ভীষণ মজার স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি একটি স্ন্যাক্স ভেঙে শেয়ার করছি। এটা অনেক বেশি মচমচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।